হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান কোচের দায়িত্বে ছিলেন হাথুরু সিংয়ে এবং তাকে কিন্তু এই মুহূর্তে বরখাস্ত করা অলরেডি হয়ে গেছে। এটা আমি অনেক আগেও বলেছিলাম এবং তিনি কিন্তু এখন অস্ট্রেলিয়াতে অবস্থান করতেছেন এবং অস্ট্রেলিয়া থেকে খুব সম্ভবত তিনি ব্যাক করবেন না। যদি ব্যাক করেন তাহলে তার সাথে যে এগ্রিমেন্টগুলো আছে সেই এগ্রিমেন্ট পেপারগুলো ক্লোজ করার জন্যই তিনি বাংলাদেশে আসবেন। তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের যে দায়িত্ব তাকে কিন্তু আর দেওয়া হচ্ছে না, এটা মোটামুটি কনফার্ম এবং বিসিবির বিশ্বাস্ত সূত্র থেকে এটা কিন্তু কনফার্ম হওয়া গিয়েছে এবং চাইলেই নিউজটা সামনে নিয়ে আসবে না, অনেক কারণ থাকে এবং অনেক শর্ত বেড়াজালে আটকে থাকে এই নিউজগুলো। সো এই নিউজগুলো কিন্তু চাইলেও কেউ ফলো করে প্রচার করতে পারবে না এবং মানে মেইন যে কথাটা সেটা হচ্ছে যে হাথুরু সিং এর নিজে তিনি আগে যেখানে কাজ করতেন অস্ট্রেলিয়ার সাউথ অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের হয়ে, সেখানে কিন্তু তিনি আবার কথাবার্তা শুরু করে দিয়েছে। দ্যাটস মিন তিনি বাংলাদেশের ক্রিকেট দলের সাথে আর নেই এবং প্রধান কোচের দায়িত্বে খুব সম্ভবত খালেদ মাহমুদ সুজন অথবা নতুন করে আরেকটা নাম যে শোনা যাচ্ছে ওয়াসিম আকরাম এবং রাহুল দ্রাবিড়কে নিয়েও কিন্তু একটা গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও বিসিবির হয়ে রাহুল দ্রাবিড় কাজ করবে কিনা সেটা একটা কথা প্রশ্ন থেকেই যায়, কারণ তিনি অনেক বেশি ডিমান্ড করে বসবে। বাট বিসিবির সে সামর্থ্য আছে রাহুল দ্রাবিড়কে নেয়ার, বাট রাহুল দ্রাবিড় নিজে কাজ করবেন কিনা সেটাও কিন্তু একটা ভাবনা বা চিন্তার বিষয় এবং বোলিং কোচ হিসেবে সেই আগের বোলিং কোচ অ্যানেল ডোনাল্ডকেও কিন্তু নিয়োগ দেওয়া হতে পারে। সো এই সম্পূর্ণ বিষয় আমি আলোচনা করবো, সাথে আছে মিরিজান। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যেমনটা হাথুরু সিংয়ে তিনি কিন্তু বাংলাদেশে আসবেন না। যদিও আসেন তাহলে তার যে কন্ট্রাক্ট পেপার ছিল এবং তিনি যে এগ্রিমেন্টগুলো করেছিলেন সেগুলো ক্লোজ করার জন্যই তিনি হয়তো আসবেন এবং বর্তমান সময়ে তিনি নাও আসতে পারেন, কারণ চাইলে অনলাইনে সব কাজ করতে পারেন। সো বিসিবি কিন্তু হাথুরু সিংকে পুশ করছে যে তুমি পদত্যাগ করো, তুমি পদত্যাগ করলে জিনিসটা আরও সুন্দর হয় এবং বরখাস্ত করলে বিসিবির যেমন একটা দোষ মানে নামটা খারাপ হয় এবং হাথুরু সিংয়ের প্রোফাইলটাও একটু ডাউন হবে। সো বিসিবি কিন্তু চাচ্ছে যে তুমি পদত্যাগ করো, বাট লজ্জাহীন এবং কি বলবো যে এত বাজে কোচ তিনি টাকার লোভে তিনি কিন্তু এখন পর্যন্ত পদত্যাগ করতে চাচ্ছেন না, বাট বিসিবি কিন্তু শেষ পর্যন্ত তাকে বরখাস্ত করবে এটা কিন্তু শিওরলি থাকেন এবং তিনি যে বাংলাদেশ ক্রিকেটের যে ধ্বংস করার পিছনে যে মূল দায়িত্বটা পালন করেছেন সুন্দরভাবে, সেটা কিন্তু বিসিবি কিন্তু বুঝে গেছে এবং বিসিবির কিন্তু এই কাজটা আর করতে দিবেন। এবং নাজমুল হোসেন পাপন তিনি কিন্তু সেদিন প্রেস কনফারেন্সে বলেছেন যে হাথুরু সিং এর মেয়াদ হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। দ্যাটস মিন চাইলে তিনি কিন্তু এখন বা বোর্ড যদি চায় তাহলে কিন্তু এখনই সরাসরি বরখাস্ত করতে পারবে। বাট ওই যে বললাম বরখাস্ত করলে বিসিবির একটু নাম খারাপ হবে, হাথুরু সিং এর স্ট্যাটাসটা একটু ডাউন হবে। সো বিসিবি চাচ্ছে যে হাথুরু সিং এর নিজে পদত্যাগ করুক, আর যদি না করে তাহলে ওই যে 2022 সালে যেভাবে করা হয়েছিল যে রাসেল ডোমিঙ্গো থাকা অবস্থায় হচ্ছে শ্রীধরন শ্রীরামকে নিয়ে বাংলাদেশ 2022-এর টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে অস্ট্রেলিয়া যায়, এদিকে হচ্ছে রাসেল ডোমিঙ্গো তিনি কিন্তু পদত্যাগ করে ফেলে। সো এই হচ্ছে প্রধান কোচের কথা। আমি যদি বোলিং কোচের কথায় আসি তাহলে বোলিং কোচ হিসাবে কিন্তু ওই টাইগারদের যে আগের গুরু ছিলেন এবং শিক্ষক এবং খুব পিতৃত্ব সমতুল্য যে কোচ ছিলেন অ্যালেন ডোনাল্ডকে কিন্তু আবারও ব্যাক করে নিয়ে আসতেছে বিসিবি এবং সেটা কিন্তু বিশ্বস্ত সূত্র থেকে কনফার্ম হওয়া গেছে এবং প্লেয়ারদের চাহিদা মতো এবং প্লেয়ারদের কথার ভিত্তিতে কিন্তু তাকে নিয়ে আসা হচ্ছে। যেমনটা তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ থেকে শুরু করে ইবাদত সবাই কিন্তু বলেছেন যে অ্যালেন ডোনাল্ড এমন একজন কোচ ছিলেন, তিনি তাদের পিতার মতো করে ছিলেন এবং প্রত্যেকটা বোলিংকে তিনি সন্তানের মতো করে ট্রিট করতেন। সো প্লেয়ারদের চাওয়াতে কিন্তু তাকে কিন্তু আবার ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে এবং প্রধান কোচের দায়িত্ব যাকে দেওয়া হতে পারে তার আগে যদি আমি বলি ব্যাটিং কোচের দায়িত্বে কারা থাকবে এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে। সালাউদ্দিনকে মোটামুটি ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হতে পারে 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত, এটা মোটামুটি কনফার্ম। এবং প্রধান কোচের দায়িত্ব যেটা আছে সেটা নিয়ে একটু টুইস্ট আছে এখানে। খালেদ মাহমুদ সুজন তিনি অনেকদিন হলো চাচ্ছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যে তিনি হয়তো বাংলাদেশ দলকে একটু কোচিং করাবেন, তো তাকেও বিবেচনায় রাখা হয়েছে। সাথে আগের যে 2019-এর যে কোচ ছিল স্টিভ রোডস তাকেও কিন্তু বিবেচনায় রাখা হয়েছে। সেই সাথে নতুন যে খবর সেটা হচ্ছে পাকিস্তানের ওয়াসিম আকরাম তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মানে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে কাজ করার একটা আগ্রহ প্রকাশ করেছেন। সো ওয়াসিম আকরাম কিন্তু অনেকটুকু এগিয়ে যাবেন একটা কারণে, তিনি যে 2025-এর যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা কিন্তু পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে। সো তাকে যদি প্রধান কোচ নাও করা হয় হয়তো কোচিং প্যানেলে তাকে কোনো একটা ভাবে যুক্ত করবে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এবং এই মুহূর্তে হচ্ছে কম্পিউটার অ্যানালিস্ট তাকেও কিন্তু ছেড়ে দিয়েছে বাংলাদেশ। সো তার জায়গায় হয়তো নতুন কেউ আসবে
এবং ট্রেনার থেকে শুরু করে মোটামুটি বলতে গেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে কোচিং প্যানেলের প্রায় সবাইকেই ছেড়ে দেবে এবং সবাইকে কিন্তু বাদ দিয়ে নতুন একটা সেট আপ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু শুরু করবে এবং এমনটাই জানা যাচ্ছে। এবং ব্যাটিং কোচের দায়িত্ব কিন্তু সালাউদ্দিন, তিনি কিন্তু মাস্ট বি থাকতেছেন, এবং বোলিং কোচের দায়িত্বে অ্যালেন ডোনাল্ড তিনিও থাকছেন, এবং মানে প্রধান কোচের দায়িত্ব যাকে দেওয়া হবে, কয়টা নাম এখানে সামনে আসতেছে, একটা হচ্ছে স্টিভ ব্রোডস, খালেদ মাহমুদ সুজন, ওয়াসিম আকরাম এবং রাহুল দ্রাবিড়ের নামটা কিন্তু ওই বাংলাদেশি ফ্যানদের মুখে মুখে আসতেছে, বাট বিসিবি এটা কতটুকু গুরুত্ব দিবে এবং রাহুল দ্রাবিড়ই বা তিনি কাজ করতে চাইবেন কিনা, কারণ তিনি কিন্তু ইন্ডিয়ার ন্যাশনাল টিমের কোচ হিসেবে তিনি কিন্তু সাকসেসফুল একটা ক্যারিয়ার তিনি শেষ করেছেন। এবং তিনি যখন বিশ্বকাপটা জিতলেন তারপরের দিন তিনি টুইট করেছেন যে আমি বেকার আছি, কেউ যদি কাজের অফার দেয় তাহলে আমি কাজ করব। এখন বিসিবি এই সুযোগটা নেবে কিনা এটা আসলে বিসিবি ভালো বলতে পারবেন। এখন বিসিবি নাও নিতে পারেন একটা কারণে, যে রাহুল দ্রাবিড়ের মতো যদি কিংবদন্তি যদি বাংলাদেশের কোচ হয়ে আসে, তার যে ডিমান্ড বা তার যে চাওয়া পাওয়া সেগুলো হয়তো বিসিবি পূরণ করতে পারবে না, বা পূরণ করতে পারলেও তারা করবে না। কারণ বিসিবির একটা কথা আছে না, যে হাতুর সিংকে যদি মাসে 40 লাখ টাকা বেতন দেয় এবং তার বাজে পারফরমেন্সের কারণে তার কোনো জবাবদিহিতা না নেয়, এর পেছনে কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু থেকেই যায়। সো রাহুল দ্রাবিড়ের মতো যদি প্লেয়াররা যদি বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচিং করানোর জন্য আসে, তাহলে কিন্তু তারা কারো তেল মারা বা তেল মাখানো বা তেল মারতে কিন্তু তারা আসবে না, তারা ক্রিকেট নিয়েই ভাববে। সো তখন বিসিবির যে পরিচালক যারা আছে, যারা তেল নেয়ার জন্য বসে থাকে বা কিছু কমিশন খাওয়ার জন্য বসে থাকে, তাদের কিন্তু একটা ইনকাম সোর্স অফ হয়ে যাবে। সো তারা কিন্তু এটার বিরুদ্ধে কিন্তু কথা বলবে, এটা কিন্তু শিওরলি বলা যাচ্ছে। সো এই মুহূর্তে দেখা যাক বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে 3 জনের কে হয় এবং কাকে প্রধান কোচের দায়িত্ব দিলে বাংলাদেশ দল এই মুহূর্তে ভালো করবে, সেটা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন।